এটি হচ্ছে স্কাল্পচার মিউজিয়াম। এই মিউজিয়ামের ভিতরে স্কাল্পচার হয়েছে, এরকম প্রচুর মূর্তি রয়েছে। মহাবলীপুরমের স্কাল্পচার সত্যি দেখার মতন। মানে যে কোনো জায়গায় যাই না কেন, সেটা রিসর্ট হোক বা কোনো দ্রষ্টব্য কোনো স্থান হোক, সর্বত্রই এরকম মূর্তি কিন্তু প্রচুর রয়েছে। এছাড়াও একটা রাস্তা আমি পেয়েছিলাম, যেটা পর পর একদম পুরো পাথর কেটে কেটে সমস্ত মূর্তি হচ্ছে, যদিও আমি সেই অংশটি ক্যাপচার করতে পারিনি আমার মোবাইলে। সেটা আমার খুবই আফসোস রয়ে গেছে। এটা হচ্ছে সেই স্কাল্পচার মিউজিয়ামের। এখানে আর্ট কলেজের যারা পড়াশোনা করে স্কাল্পচার নিয়ে, তারাই এখানটা বেশিরভাগ আসে। তাদের যা পড়াশুনো তা এর মাধ্যমেই হয়। কাজেই এর ভেতরে প্রতিটা মূর্তি দেখার মতো। গণেশ, অনেক কিছু মূর্তি রয়েছে এখানে। খুব ভালো দেখতে, খুব সুন্দর। এই জায়গাটি ঘুরে আমরা এরপরে চলে গিয়েছিলাম সি বিচেরই একটি বেশ জনবহুল জায়গায়। এরপর আমরা গিয়ে এই হচ্ছে সেই সি বিচ। এই জায়গাটি দেখে না এত সুন্দর লাগছিল, মানে কি বলবো, যেন মেলা বসেছে। বাচ্চাদের নানান রকম যেরকম মেলায় থাকে বিভিন্ন ধরনের খেলনা, সবই ছিল এখানে। মানে সি বিচের ওপরে এই অংশটি পেরিয়ে গিয়ে তারপরেই সমুদ্রকে আমরা পেয়েছি। এখানে সমুদ্র বেশ কিন্তু উত্তাল, যেটি আমার আগের ভিডিওতে দেয়া আছে। আমাদের রিসর্টের মানে লাগোয়া যে সমুদ্র একদম, সেখানে কিন্তু সেই সমুদ্রের অতটা উত্তাল রূপ দেখতে পাইনি, এখানে যেটা দেখতে পেয়েছি। এখানে বাচ্চারা কখনো ঘোড়ায় চড়ছে, বিভিন্ন রকম রাইডস আছে সেগুলোতে চড়ছে, ভালো লাগছিল বেশ দেখতে। এই হচ্ছে সমুদ্র, সমুদ্রের এই রূপ ভারী সুন্দর লাগছিল। এখানে বাচ্চারা যার মতন চান করছে, কেউ বালি নিয়ে সেখানে ঘর বানিয়ে খেলছে, খুব ভাল লাগছিল দেখতে। এই হচ্ছে আমাদের বঙ্গোপসাগর, যা আমরা বে অফ বেঙ্গলও বলে থাকি। তামিলনাড়ুর এই অংশটি পড়ছে। এই দেখো বাচ্চারা এখানে বালি দিয়ে খেলছে সমুদ্রের বিচে। সমুদ্রের ধারে এখানে বেশ কিছু ফটো টটো আমরা তুলে নিলাম, ভিডিও করছি, মজাই লাগছে বেশ। দেখো সমুদ্রের ঢেউ কিরকম ভাবে এগিয়ে আসছে, খুব ভাল লাগছিল। এইখানে দেখো বাচ্চারা সেই বালি নিয়ে সমানে খেলা করে যাচ্ছে। এই হচ্ছে সমুদ্রের রূপ, অদ্ভুত সুন্দর লাগছে, খুবই ভালো লাগছিল। এখান থেকেই আমরা এর পাশেই কিন্তু সি শোর টেম্পল, যেখানে এরপরে আমরা সেই টেম্পলে যাব। এই যে বিভিন্ন রাইডসে কিছু বাচ্চা এখানে চাপছে। এবারে আমরা সি শোর টেম্পলের দিকে এগোতে শুরু করলাম সমুদ্রের ধার থেকে ঘুরে এসে। এই দেখো এখানে স্কাল্পচার যে কত মানে ধরনের, সেটা মানে এই টেম্পলে ঢোকার আগে নানান রকমের দোকান। এই দেখো কোথাও আছে কচ্ছপ, কোথাও বুদ্ধদেবের মূর্তি, বিভিন্ন ধরনের জিনিস এখানে পাওয়া যাচ্ছে। দেখো হামনদিস্তা আছে, সব কিন্তু পাথরের, সব পাথর কেটে কেটে এখানে তৈরি। এগুলো তো বাচ্চাদের এমনি খেলনার সামগ্রী, কিন্তু দেখার মতন আছে। এই দেখো গণেশ ঠাকুরের কি অপূর্ব একটি ভঙ্গিতে এখানে রয়েছে পাথরের মূর্তি। এখানে হচ্ছে সেলফি পয়েন্ট। এই হচ্ছে মন্দিরের একটি ডেমো। এখানে সেলফি পয়েন্ট, অনেকে এখানে ছবি টবি তুলতে পারে। এই দেখো এখানেও রয়েছে কচ্ছপ, রয়েছে বুদ্ধদেব, সমস্ত পাথর কেটে কেটে তৈরি। এই দেখো এখানে রয়েছে মাছ, ব্যাঙ, কি নেই সমস্ত রকমই রয়েছে। কোনো মানে নারী মূর্তি, এ দেখো খরগোশ, সব কিছু। এরপর এখানে ঢুকতে গেলে টিকিটের দরকার হয়। টিকিট কাটার পর তারপরে এর ভেতরে প্রবেশ করা যায়। এই ভেতরে প্রবেশ করা হলো আমাদের। অনেকটা জায়গা জুড়ে কিন্তু এই সি শোর টেম্পলটি। এই দেখো ওই দূর থেকে দেখা যাচ্ছে সি শোর টেম্পল। এর টেম্পলের চারিপাশে ফেন্সিং করা, অর্থাৎ বেড়া দেওয়া। এই বেড়ার ধারেই কিন্তু সমুদ্র এসে ধাক্কা খাচ্ছে তার নিজস্ব রূপ নিয়ে। এই আমরা এগিয়ে চলেছি, দূর থেকে টেম্পলটি দেখা যাচ্ছে। এটিও কিন্তু স্কাল্পচারেরই একটা বিশেষ একটা
মানে দ্রষ্টব্য অংশ মন্দিরটি। মন্দিরটিও খুব সুন্দর পাথর কেটে কেটে তৈরি করা। এই যে এইখান থেকে আমাদের রিসর্টটিও আমরা দেখতে পেয়েছিলাম। আমরা রিসর্ট থেকে যেমন মন্দিরের দিকটি দেখতে পেয়েছি, তেমনি মন্দিরের এই অংশ থেকে আমাদের রিসর্টটিও দেখা গেছে, একদম সি বিচের লাগোয়া। এখান থেকেই দেখা গেছে আমাদের রিসর্টটি, যেখানে আমরা ডাইনিংয়ে খাওয়া দাওয়া করেছি সেই অংশটা। তোমরা আগের যদি কোনো ভিডিও দেখে থাকো তাহলে সেখান থেকে তোমরা দেখতে পাবে। এই ফেন্সিংয়ের চারিপাশে এই ফেন্সিং ঘিরেই কিন্তু মন্দিরটি মাঝখানে, আর সমুদ্রের ঢেউ এসে পুরো এই ফেন্সিংয়ের গায়ে পড়ছে। এই হচ্ছে বিশাল এরিয়া। সেদিন ভালো রোদ্দুর, খুব রোদ্দুর, যার জন্য অনেকেই ছাতা ব্যবহার করছে। এই যে এখানে দেখো বিভিন্ন রকমভাবে পাথর কেটে কেটে মন্দিরকে পুরো সাজানো আছে। এই আমরা এগিয়ে চলেছি মন্দিরের দিকে। এই যে মন্দিরটি, তার চারিপাশে ঝাউ গাছ সবই রয়েছে, কিন্তু বেড়ার ঠিক ওধারেই কিন্তু সমুদ্রের ঢেউ এসে আছড়ে পড়ছে। এই যে এই মন্দিরের দিকে যত এগোচ্ছি ততই মন্দিরটি দেখতে ভারী সুন্দর লাগছে, খুবই অপূর্ব দৃশ্য। এই হচ্ছে মন্দির। এইভাবেই আমরা মন্দির চত্বরে ধীরে ধীরে এগোচ্ছি। আর এখানে যেটা সবচেয়ে দেখার মতন, এই যে দেখতে পাচ্ছ সারি সারি শুধু গরুর মূর্তি এখানে পাথর কেটে কেটে তৈরি করা আছে। এই যে একদম মন্দিরের কাছে এখন আমরা চলে এসেছি। এই দেখো এই রকম গরুর মূর্তি পরপর পরপর পুরো লাইন করে এখানে রাখা আছে। এই যে গরুর মূর্তি এখানে একটি রয়েছে। এটি হচ্ছে মন্দিরের পেছন দিকে যাচ্ছি। পেছনের দিকটি হচ্ছে এই অংশটি। এই যে এই আমরা পেছনে যাচ্ছি। এই হচ্ছে মন্দিরের পেছন। এখানে দেখো অনেক বাচ্চা রয়েছে। এখানে তো খোপায় ফুল দিয়ে সাজানো তামিলনাড়ুর একটা দ্রষ্টব্য, কাজেই অনেকেই সেভাবে সাজিয়ে রেখেছে তার চুলকে। আর এই দেখো পুরো দেখা যাচ্ছে গরুগুলো এইভাবে পাথর কেটে কেটে মন্দিরের পাশে সাজানো। এই যে এইভাবে রয়েছে, এইভাবে আছে। এইভাবে আমরা এই দেখো গরুগুলো দেখা যাচ্ছে মন্দিরের পাশেই পরপর পরপর একদম এইভাবে রাখা আছে। এবার আমরা যাচ্ছি মন্দিরের সামনের দিকের অংশে। পাশে রয়েছে একটি ছোট্ট পার্কের মতন জায়গা, যদি কেউ বসতে চায় বসবে। আবার ঠিক ওই বেড়ার ওপাশেই কিন্তু সমুদ্রকে তারাও দেখতে পাবে। এই হচ্ছে সামনের দিকটি। মন্দিরের সামনে আমরা যাচ্ছি। মন্দিরের গায়েও দেখো কি রকম পাথর কেটে কেটে কারুকার্য কাজ, সত্যিই অপরূপ দেখতে, খুব সুন্দর এইখানটায়। এবার আমরা মন্দিরের সামনে চলে এসেছি। এই যে চারিপাশে সেই গরুর পুরো মূর্তিগুলো রয়েছে, তারা দেবতা মনে করেন, যেহেতু আমাদের কাছেও আমাদের গোমাতা দেবতা। এই যে এই হচ্ছে মন্দিরের সামনের দিক। এই দেখো সেই গোমাতা এখানে রয়েছে, চারিপাশেই একদম পুরো ঘেরা রয়েছে তাদের পাথর কেটে কেটে তাদের মূর্তি দিয়ে। এই যে এইভাবে। এই হচ্ছে সি শোর টেম্পল, যেহেতু একদম সমুদ্রের ধারে মন্দিরটি, তাই এই ওনার এইরকম নাম।